হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি অনামিকা, আমার চ্যানেল ভাইবস উইথ অনামিকার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। যারা আমার ভিডিও প্রথম থেকে দেখছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা নতুন আমার ভিডিও দেখছেন তাদেরকে আমার সাথে থাকার অনুরোধ জানিয়ে আজকের এই ভিডিওটি স্টার্ট করছি। এখন রান্নাঘরে চলে এসেছি, আর এই চাল ভিজিয়ে রেখেছিলাম। তো প্রথমে ভালো করে চালটা ধুয়ে নিয়েছি, এখন ভাতটা বসিয়ে দেবো। আগে ভাতটা বসিয়ে দিয়ে তারপর অন্যান্য কাজকর্ম শুরু করব। চা খাওয়া তো হয়ে গেছে সবার, আমাদের ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এখন একটু ছাদে এসেছি, কয়েকদিন থেকে বৃষ্টি হওয়াতে ওয়েদারটা একটু ভালো। তো এখন হাওয়া হচ্ছে। সকালবেলাটা এই সময় তো প্রত্যেক দিনই ছাদে আসি, আর আমার সাথে ওই দেখুন টফিও আছে, ও বসে আছে। আর এখন সেরকমভাবে তো সবজির কিছু গাছপালা নেই ছাদে। শীতকালের আগ দিয়ে আবার শীতের সবজি লাগানোর প্রস্তুতি করব। এখন দু একটা গাছই আছে সবজি, তবে সেগুলোরও সেরকম যত্ন করছি না। আর ক্যাপসিকাম হয়েছে, দেখাই আপনাদের। ছোট্ট ছোট্ট দুটো ক্যাপসিকাম গাছ, তার মধ্যে কি সুন্দর ক্যাপসিকাম হয়েছে। এই গাছটাতে কিন্তু এর আগেও একবার ক্যাপসিকাম হয়েছিল, সেটা হারভেস্ট করে তারপর আমি গাছের মাথার দিকে ডালগুলো ছেটে দিয়েছিলাম। এটা দ্বিতীয়বার ফলন হয়েছে গাছে। আর এটা হলো আমার ছোট্ট একটা শসা গাছ, এর মধ্যেও দেখুন ছোট ছোট ফল চলে এসছে। আর গাছে কিন্তু আরো অনেক ফুলও রয়েছে। যদি ঠিকঠাক মতন শসা হয় গাছে, তাহলে আমি নিশ্চয়ই আপনাদের সাথে সেটার ভিডিও শেয়ার করব। আর এই আমগুলোতে দেখুন আস্তে আস্তে কিন্তু রং ধরতে শুরু করেছে। ছাদ থেকে নেমে আমি রান্নাঘরে চলে এসেছি, আর ভাতটাও দেখুন ফুটে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। ভাত নামিয়ে আমি সবজি কাটাকুটি করতেও বসে গেছি। এটা কিন্তু স্কোয়াশের ডাঁটা। যেভাবে আমরা লাউ কিংবা মিষ্টি কুমড়োর ডাঁটা রান্না করে খাই, স্কোয়াশের ডাঁটাও ঠিক সেভাবেই রান্না করে খাওয়া যায়। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আমি যেহেতু ডুয়ার্সের মেয়ে, তো আমাদের ওখানে তো এগুলো অ্যাভেলেবেল, কেননা পাহাড়ে স্কোয়াশের চাষ বেশি হয়। তবে এখানেও কিন্তু মাঝে মাঝে পাওয়া যায়। তো আজকে যেহেতু পাওয়া গেছে, তো এটা নিয়ে এসছে বাজার থেকে। তো এখন এটা আমি রান্না করে নেব। তবে আমি এটা একটু অন্যভাবে করব, মানে একটু হলুদ, লবণ আর মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে তারপর এর মধ্যে আমি সামান্য সর্ষে বাটা দিয়ে দেবো। সর্ষে বাটা ছাড়াও করা যায়, তবে এভাবে আজকে চচ্চড়ির মতো করে এটা বানাবো। আমি একটু সর্ষে ভিজিয়ে রেখেছিলাম। এবার কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য লবণ দিয়ে এটাকে আমি বেটে নেব। লবণ দিলে শিলে বাটতে একটু সুবিধা হয়, সেজন্যই দিচ্ছি। আর আমি এখানে কালো সর্ষে নিয়েছি, আপনারা চাইলে সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন, কিংবা সর্ষেটা অ্যাভয়েড করে শুধু যদি আপনারা হলুদ লবণ দিয়ে পাতলা ঝোল করে খান এই স্কোয়াশের ডাঁটা, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর স্বাস্থ্যের জন্য কিন্তু এই স্কোয়াশ ভীষণ উপকারী। এখন এটা বাটা হয়ে গেলে তারপর আমি মাছের ব্যবস্থা করব। মানে মাছটা নিয়ে এসে রাখা হয়েছে বাজার থেকে, পাবদা মাছ এনেছে। এখনো কাটাকুটি কিছু করিনি। পাবদা মাছ কাটতে যেহেতু বেশি সময় লাগে না, তাই আগে সর্ষেটা বেটে নিয়ে তারপর মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর আগে সবজিটা রান্না করে নেব, তারপর মাছের ঝোল করব। এখানে পাবদা মাছগুলো নিয়ে নিয়েছি আমি। এখন এটাকে কেটে ধুয়ে আগে পরিষ্কার করে নিই। মাছটা তো কাটা হয়ে গেছে, এবার এই সবজিটা রান্না করে নিচ্ছি। আর তারপর আমি পাবদা মাছটা ঝোল করব। আর পাবদা মাছের আজকে বড়ি দিয়ে, কালো জিরে, কাঁচা লঙ্কা, বেগুন, আলু দিয়ে পাতলা মতো ঝোল করব। আর এই রেসিপিটা আমি এর আগে একটা ভিডিওতে শেয়ার করেছি, সেজন্য আর এই রেসিপি আমি শেয়ার করলাম না আজকে। আর এই দেখুন স্কোয়াশের ডাঁটাটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। এটা হলো এর ফাইনাল লুক। আমার রান্না বান্না শেষ হতে না হতেই পাশের বাড়ি থেকে বৌদি ডাকাডাকি করছিল। তো গিয়ে দেখি বৌদি এক বাটি এঁচোড় চিংড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। এখনো বৌদির কাজকর্ম সম্পূর্ণ শেষ হয়নি, ব্যস্ত আছে। তাই আজকে আর বৌদির সাথে আপনাদের দেখা করালাম না। নেক্সট দিন নিশ্চয়ই বৌদির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো। আর এটা থেকে যা সুন্দর গন্ধ বেরিয়েছে না, বোঝাই যাচ্ছে দারুণ টেস্টি হবে। এমনি বৌদির হাতের রান্না দুর্দান্ত। আমার রান্না বান্না তো হয়ে গেছে, আর এখন স্নান সেরে তারপর পুজোটা দিয়ে নেব। আর আজকে ছাদে দেখেছি বেশ কয়েকটা লক্ষ্মী জবা ফুটেছে, তো সেগুলোও তুলে নেব পুজোর জন্য। তাহলে আমি স্নান পুজো সেরে আবার কিছুক্ষণ পর ফিরে আসছি। আমার স্নান পুজো তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। দুপুরবেলা আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন দেখুন ওরা আমার সাথে একটু খেলতে চাইছিল, কিন্তু যা ওয়েদার দেখছি তাতে মনে হয় যে কোনো সময় বৃষ্টি নামবে। তো সেই জন্য আগে বাগান থেকে এই জামা কাপড়গুলো নিয়ে যাই। জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, তো সেই জন্য আগে এগুলোকে নিয়ে যাই, তারপর ওদের সাথে খেলবো।
আর আজকে তো ভেবেছিলাম বিকেলের দিকে মেয়েকে নিয়ে যাব একটু মেলায়, কিন্তু যা ওয়েদার দেখছি তাতে মনে হয় আজকে বৃষ্টি চলে আসবে একটু পরে, আর মেলায় নিয়ে যাওয়া হবে না ওকে। তো নেক্সট যদি কোনোদিন মেলাতে যেতে পারি তাহলে নিশ্চয়ই সেখানকার ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো যাই হোক, আগে জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই। আর বৃষ্টি পড়ছে ঠিকই, তবে বৃষ্টির জন্য কিন্তু ওয়েদারটা এখন এত ভালো, সেই গুমোট গরমটা এখন অনেকটাই কমে গেছে। যাই হোক, এখন আগে আমি উপরে যাই, তারপর তোদের সাথে খেলতে হবে। দেখুন কিভাবে ওরা আমার জন্য অপেক্ষা করছিল, দাঁড়িয়েই আছে দরজার কাছে। তো এখন ওদের সাথে একটু সময় কাটাবো আর ভিডিওটাও এখানে শেষ করব। নেক্সট আপনাদের সাথে খুব শিগগির দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।